কি রে ছোট? কি করছিস তুই এখানে? কাঁদছিস কেন রে? ওখান থেকে তুই চলেই বাইরে কেন? কিছু কিছু না দিদি ভাই। কিছু না মানে? ছোটটার উপর লিখেছে বাড়ি আসতে পারছে না, তাই কাঁদছিস তো? মন খারাপ করছে খুব? কি বলবো দিদি ভাইকে? এই কথাটা তো কিছুতেই বলা যাবে না। এই বাড়ির এমন একটা অপূর্ব ছন্দ আমি কিছুতেই নষ্ট করতে পারবো না, কিছুতেই না। কতবার বলেছিলাম যাবার সময়, পই পই করে বলেছিলাম ছোট্টর সঙ্গে তুই যা। বাচ্চাগুলোকে একটা সেশন আমরা দেখে শুনে রাখতে পারতাম না? তুই তো কথাই শুনলি না, যেতেই চাইলি না। তোমাদের সবাইকে ছেড়ে আমার কোথাও গিয়ে থাকতে ভালো লাগতো বলো? এখন ভালো লাগছে? এই যে কত মন খারাপ হচ্ছে, কাঁদছিস। বোকামে, কাঁদিস না, ঠিক আছে? ছোটর পর ফোন করো, আমি ঠিক বলবো ওকে। না দিদি ভাই, তুমি তুমি কিচ্ছু বলবে না তো? তোমার পায়ে পড়ি দিদি ভাই, তুমি কিচ্ছু বলবে না, বলো তুমি কিচ্ছু বলবে না? দেখো এর কাণ্ড। আচ্ছা সে হবে ক্ষণ। শোন, সবাই অপেক্ষা করছে তো মণ্ডপে যাবে বলে, তৈরি হয়ে বসে রয়েছে সব। বছরকার দিনে এরকম কাঁদতে হয় বল? হ্যাঁ, অমঙ্গল হয় না শোনা? বাচ্চা কাচ্চার মা আমরা সব এরকম কাঁদতে আছি। নে মুখটা মুছ তো, নে চল চল চল, তুই আয়, আমি আসছি। দিদি ভাই, আমার গা ছুঁয়ে আমাকে একটা কথা দেবে দিদি ভাই? তুমি তুমি যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো, যদি সত্যি আমাকে নিজের বোনের মতো মনে করে থাকো, তাহলে তাহলে এই কথা তোমাকে আমাকে দিতেই হবে দিদি ভাই। তুমি তুমি তোমার দেওরকে কখনো আমার মন খারাপের কথা বলবে না, কখনো না। বেশ, শোনা নাই বললাম, কিন্তু তুই মন খুলে আমার একটা কথা বলতো ছোট। ওই চিঠিটা ও ঘরে পড়ার পর ওরকম মুখ কালো করে তুই এ ঘরে চলে এলি কেন? কি লিখেছে ছোট্টর্প? হ্যাঁ, কি লিখেছে ওই চিঠিতে? কই কই কি লিখবে? ওই লিখেছে সে ভালো আছে, আর পুজোর সময় এখানে আসতে পারলো না তো, তোমাদের কারোর সাথে দেখাও হলো না জানো দিদি ভাই। ওই জন্য না ও খুব কষ্টে আছে, খুব কষ্টে আছে গো। তা তো হবেই, আমাদেরই কত মন খারাপ হচ্ছে বল ওর জন্যে, আর ও তো সেই কত দূরে একা আছে। কিন্তু আমার একটা কথা বলতো ছোট, ও আজকাল ফোন টোন এত কম করে কেন রে? আমরা তো সবাই ওর সঙ্গে কথা বলবো বলে একবারে মুখিয়ে থাকি, সেটা ও বোঝে না। ওই তো বলে যে তোমাদের সঙ্গে ফোনে কথা বললে না ওর আরো বেশি মন খারাপ হয়ে যায় গো। তাই তা কবে আসবে কিছু লিখেছে রে? কদিন কদিন বাদেই হয়তো আসবে, এই জ্যৈষ্ঠ মাসে। যাক বাবা, দুগ্গা দুগ্গা করে কটা দিন কাটিয়ে দিতে পারলেই। তবে হ্যাঁ,
এবার এলে কিন্তু আমি ওকে আর যেতে দিচ্ছি না, এই আমি বলে দিলাম। তুমি কি আরুকে আটকে রাখতে পারবে দিদি ভাই? পারবে না? কি? না মানে ও তো চিরকালই নিজের মতোই থাকে, তাই বলছিলাম। ছোট, মা এসেছেন, মন খুলে মায়ের কাছে প্রার্থনা করত, তিনি যেন আমাদের সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন, আমাদের পরিবারটা যেন কোনো মতেই ভেঙে না যায়। প্রার্থনা করত বোন, মন খুলে প্রার্থনা করবি। সকলকে কিন্তু ভালো করে দেখাশোনাটা করতে হবে, ঠিক আছে? ভুলটা যাতে না হয়। আরে আয় কিনা মেজো বাবু, দেখ দেখ মুদিকার পুজোটা দিক, আয় 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 আয়। ঠিক আছে, যেটা বলেছে মুন্ডটা চিহ্ন থাকে। আরে আয় কিনে বড় মা। আরে তোরা সকলে মিলে তো দিদি তো গুল্লি কিসে লিখে ভুলতো বাবা। আয় আয়, সকলকেই দেখতে মিলা সুন্দরটা লাগছে। আচ্ছা কি ওস্তাদ, আর কি কি কাম তো বাকি আছে? পাহাড়টা কিরম পাকামি করছে দেখ। কোথায়? বনগাঁয়ে শিয়াল রাজা। হ্যাঁ রে, ছোট কই? ছোটকে দেখছি না। ওই দেখো, সবাইকে ছেড়ে দিয়ে দূরে একা একা দাঁড়িয়ে আছে। কি করব বলো তো? মনটা খুব খারাপ, বুঝলি তো। কালকে ছোট্টার করে চিঠিটা পাওয়ার পর থেকে ওর একদম মেজাজটাই বিগড়ে গেছে। হবেই তো দিদি ভাই, চোখের সামনে দেখছে সবাই যে যার বর নিয়ে আনন্দ করছে, আর্য রূপু ওদেরকেও দেখতে পাচ্ছে, মন খারাপ হবে না বলো? বেচারা। ঠিক আমি খাবো না, খেতেই হবে। এটা বাহার বাহার কর, বাহার বাহার আসছে কিরে, খা তোরা, তুমিও খাবে। আমি খাবো না প্লিজ। এই খুশি? কি আমি কি হচ্ছে? আমি খান দেখবি। এইটুকু খেতেই হবে, খাও। আমি
আমি খাও না আমি আমি আচ্ছা ওকে ওকে এবার আমার পালা।